মন্ত্রী, যদি কোনো এমপি, যদি কোনো চেয়ারম্যান অথবা মেম্বার অথবা সমাজের মাতবার যারা নাকি শালীর বিচারটা ইনসাফ ভিত্তিক ন্যায় ভিত্তিক করবে, এই বিচার মীমাংসাটা তারা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। ন্যায় ভিত্তিক শালীর বিচার করার কারণে হাসরের ময়দানে ইমামুল আদল ন্যায় বিচারক হিসেবে আল্লাহর আরশে আজিমের নিচে সে অবস্থান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মানুষের কোন জিনিসটা আল্লাহর ইবাদত ছাড়া আছে বলেন তো? এই জন্য তো আল্লাহ পাক বলেছেন বান্দারে, তোকে তো আমি আমার ইবাদতের জন্যই তৈরি করেছি। কন্না সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টি করেছেন কিসের জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কান আল্লাহু আকবার। আমি জিনার মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য তৈরি করেছি। তার মানে শুধু মসজিদে নামাজ পড়লাম এটাই যদি ইবাদত হয়, আমার কৃষি ক্ষেত খামার, আমার চাকরি, আমার ব্যবসা বাণিজ্য, আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার অর্থনীতি, এগুলো কি ইবাদতের মধ্যে গণ্য হবে না? হবে কিনা কোন? যখন আল্লাহর হুকুম এবং রসুলের আদর্শ অনুযায়ী হবে, যখন ন্যায় ভিত্তিক হবে, যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করে তার কাজগুলো পরিচালনা করবে, তখন তার সমস্ত আমলগুলো, কাজগুলো আল্লাহ পাকের হুকুমের মধ্যে, গোলামির মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং দেখেন ইসলাম কত চমৎকার বিষয় বলেছেন। আমি যা কিছু করব সব বিষয় নির্দেশনা কোরআন দিয়েছে, ইসলাম দিয়েছে, আল্লাহ দিয়েছে, রসুল দিয়েছেন। আমরা আমাদের আব্বা মায়ের সেবা কেমনে করব সেটাও আল্লাহ পাক বলেছেন, বলেছেন না? স্বামী স্ত্রীর দায়িত্ব কর্তব্য কি, প্রতিবেশীর হক কি, তারপরে অমুসলিমদের প্রতি আমার কি দায়িত্ব কর্তব্য আছে। এক শ্রেণীর মানুষ, তারা শিক্ষিত মানুষগুলো কোরআন জানে না, তো সেই ডক্টর শহীদুল্লাহ সাহেবের মতো, যে কোরআনের জ্ঞান নেই সে হলো মূর্খ পণ্ডিত। কথা বুঝতে পেরেছেন? যার মধ্যে কোরআনের এলেম নাই তার মানে সে উল্টাপাল্টা ফতোয়া দিতে পারে, পারে কিনা কোন? আসলে কিছু মানুষ তারা বলে যে ইসলাম যদি ক্ষমতায় আসে, মুসলিম যদি হয়, তাহলে অমুসলিমদের কি অবস্থা হবে? একথা বলে না? হিন্দুদের কি অবস্থা হবে? তারা কি কোন জায়গায় যাবে? জোরে কোন নাউজুবিল্লাহ। আরে ভাই, ইসলাম যদি ক্ষমতায় আসে, আপনি যদি ইসলামের আইন অনুযায়ী রাষ্ট্রটা চালান, তাহলে অমুসলিমরা সবচাইতে বেশি তাদের অধিকার পাবে এবং আমার নিরাপত্তা নিশ্চিত গ্যারান্টি তারা পাবে। সুবহানাল্লাহ কোন? তাদের নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে ইসলাম, দিয়েছে কোরআন, দিয়েছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা কোন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন কেমন কথা। সূরা তাওবার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a كلام الله ثم أبلغه مأمنه ذلك بأنهم قوم لا يعلمون। আল্লাহ পাক বলেন, যদি কোনো মুশরিক, যদি কোনো অমুসলিম তোমার কাছে আশ্রয় চায়, সেটা যদি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানেও তোমার কাছে আশ্রয় চায়, তাহলে তোমরা তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করবা, আর তাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করবা, আর তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করে তাদের গন্তব্যস্থলে তোমরা পৌঁছে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। নিশ্চিত নিরাপত্তার গ্যারান্টি ইসলাম দিল। আমার বন্ধুরা, অনেক সময় আমাদের দেশে এক শ্রেণীর কুলাঙ্গার দুষ্ট লোকেরা মুসলিমদের উপরে অপবাদ দেয়, মুসলিমরা মূর্তি ভাঙছে। নাউজুবিল্লাহ কোন? মুসলমানরা কখনো মূর্তি ভাঙবে না, ভাঙার কোনো অর্ডার, ভাঙার পক্ষে কোনো কথা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরাতুল আনআম এর 108 নম্বর আয়াতের মাধ্যমে জানায় দিলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ পাক বলেন, আল্লাহকে বাদ দিয়ে
যারা দুনিয়ার জমিনে দেব দেবীর পূজা করে, মূর্তি পূজা করে, ওই মূর্তিকে তোমরা গালি দিবা না, ওই মূর্তিকে ভাঙতে যাবা না, গালি দিবা না। তোমরা যদি ওদের দেবদেবীর গালি দাও, ওদের দেবদেবীর বিপক্ষে কথা বলো অথবা গালি দাও অথবা ভাঙ্গো, তাহলে তারাও না জানার কারণে তোমার আল্লাহকে তারা গালি দিবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে অমুসলিমদের হক নিয়ে কোরআন কারীম অনেক জায়গায়, রাসূল তো অনেক জায়গায় বলেছেন, সেটা প্রসঙ্গ না। প্রসঙ্গ হলো ইসলাম যদি রাষ্ট্রে থাকে, রাষ্ট্রের ক্ষমতার মসনদে থাকে, অথবা যে কোনো জনপদ ইসলাম অনুযায়ী যদি চলে, ওই এলাকার যত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, রাজসিক, যত ধর্মের যত মতাদর্শের লোক থাকবে, তাদের মতাদর্শ, তাদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা তারা ভোগ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই হলো ইসলাম, এটাই হলো কোরআন, এটাই হলো দ্বীন ইসলাম, এটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক সম্মানিত হাজিরিন, সুতরাং আমরা দ্বীন ইসলামটাকে বুঝবো, আগে বুঝবো তারপরে মন্তব্য করবো। এক শ্রেণীর মানুষ দেখবেন, বুঝুক না বুঝুক, মানুষের বিরুদ্ধে খালি প্রপাগান্ড আছে কিনা কোন, মানে বুঝুক না বুঝুক। একজন আমার কাছে আসছে, আমি তার, একজন মহিলা, বৃদ্ধ মহিলা আমার কাছে আসছে, আমি তার মাথায় হাত দিছি, সে দোয়া চাচ্ছে। বৃদ্ধ মহিলা, অসুস্থ, আসছে বার্ধক্যজনিত, আমি মাথায় হাত দিয়ে দোয়া করলাম, ঠিক আছে মুরব্বী আমার জন্য দোয়া করবে। দেখা গেল ভিডিও করে ওইটা ছাড়িয়ে দিছে, দেখ কেমন হুজুর, মহিলাদের হাতে আবার এই কেমন সিস্টেম আছে, একবারে একজন আরেকজনের সাথে লাগাই দিচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো যে কত বাটপাড়ি চলতেছে ইসলামকে নিয়ে, আলেমদেরকে নিয়ে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। জোরে কর আমিন। এই সমস্ত মিথ্যাচার যারা করবে তারা জাহান্নামের আসামি হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। মিথ্যাচারে কোনো লাভ হলো না। মিথ্যা বলা কাদের চরিত্র? মুনাফিকদের চরিত্র। কার চরিত্র বলেন তো? মুনাফিকদের চরিত্র। মুনাফিকদের চরিত্র হলো ওরা দুনিয়ার জমিনে সমস্ত অন্যায় কাজের নির্দেশ দেয় আর সব কাজে বাধার সৃষ্টি করে। বুঝতে পেরেছেন? সূরা তাওবার ৬২-৬৩ নম্বর আয়াতের মধ্যে এই মুনাফিকদের চরিত্র এভাবে আলোচনা আল্লাহ পাক করেছেন। ওদের কাজ হলো দুনিয়ার সমস্ত অন্যায় কাজের নির্দেশ আর সৎ এবং সততার কাজে বাধার সৃষ্টি করা। এই চরিত্র হলো মুনাফিকদের চরিত্র। আর মুনাফিকদের জন্য আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছেন, জাহান্নামের সবচেয়ে তলদেশে এর অবস্থান করবে। আল্লাহ নেফাকির থেকে আমাদের হেফাজত করুন। জোরে কানা আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আসেন, আমরা তো সবাই মরবো কিনা বলেন? মরবো না? মরে যাব। মরার হাত থেকে কেউ রেহাই পাবে না। যত বড় নেতা হোক, যত বড় পীর সাহেব হোক, যার বেঁচে থাকার খুব দরকার ছিল, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, তিনিকেও আল্লাহ পাক রাখেন নাই, নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না, মরতে আমাদেরকে হবেই। তাহলে মরেই যেহেতু যাব, এই পৃথিবী সমস্ত সম্পদ, সমস্ত কিছু যা কিছু আছে সব রেখে আমরা আখিরাতের পথে রওনা করব। কথা বলেন ঠিক কিনা? আমাদের সাথে কি বাড়ি, গাড়ি, ধন সম্পদ কিছু যাবে? কথা বলেন যাবে? আমার সন্তানরা যাবে? কিছুই যাবে না, যাবে শুধু আমার আমল। সুতরাং যেহেতু আজকের মাহফিল করেছেন, পীর সাহেব হুজুর আসবেন, এসে গেছেন, যে কোনো সময় আসবেন। আমাকে কর্তৃপক্ষ বলেছেন, হুজুর একটু মেহেরবানি করে আপনার জবান দিয়ে একটু মাহফিলের জন্য বা এতিমখানার জন্য একটু কালেকশন করার কথা বলছেন। আমি তো ওইভাবে আপনাদের মারহাবা দিয়ে কালেকশন করব না, তবে এতক্ষণ ধরে যে কোরআন শুনেছেন, কোরআন বিল কোরআন যে আলোচনা প্রায় 2 ঘন্টা শুনলেন, তা এর আমরা যে ইমানদার, আমরা যে মুমিন, আমরা যে কবরে যাওয়ার জন্য একটু নিয়ত করবো আমরা ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? নবীজি বলেছেন, ইয়াতবিউল মাইয়িতু সালাসা আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। মানুষের মৃত্যু পর্যন্ত 3টা জিনিস তার অনুসরণ করে, 2টা ফিরে আসে, একটা কবরের সাথী হয়ে যায়। 2টা জিনিস হলো তার ধন সম্পদ আর তার আহল পরিবার পরিজন, এটা তার ফিরে চলে আসে, তার সঙ্গে থেকে যায় তার আমল। সেই আমলকে ভারী করার জন্য আমরা আমাদের দানের হাতকে প্রসারিত করবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? মহব্বতের সাথে কেউ দরুদ সালাম পড়ে সাল্লাল্লাহু